দেখো, আমরা আজ পড়াবো গোলীয় লেন্স। তোমরা লেন্স দেখেছো? লেন্স দেখতে, এই যে আমার হাতে এটা কি, এটা হচ্ছে একটা লেন্স। ঠিক আছে, লেন্স অনেক রকমের হয়, উত্তল লেন্স, অবতল লেন্স, এই দুটোই মেইন। তবে উত্তলের মধ্যে দুই রকমের আছে, উভুত্তল আবার সমতল উত্তল। তেমনি আবার অবতলের মধ্যেও আছে, সেটা পরে বলবো আমরা। এখন লেন্স কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ঠিক আছে, লেন্স কিভাবে কাজ করে সেটা দেখব। লেন্সের মধ্যেও কি আছে, জয়দীপ দেবনাথ কে জানি। আচ্ছা, ঠিক আছে। তো লেন্সের ভিতরে কি, এখানে যে আমাদের হাতে যে লেন্সটি আছে, এটা কাঁচের তৈরি, সম্পূর্ণ পুরো কাঁচের। তো গত ক্লাসে আমরা কাঁচের যে আয়তাকার ফলক দিয়ে আমরা দেখিয়েছিলাম একটা জিনিস, সেটাতে তোমরা দেখেছিলে আলোক রশ্মি কি করেছিল, এভাবে এসে তার অবিলম্বের দিকে সরে গিয়ে আবার এখানে আবার অবিলম্ব থেকে দূরে সরে যায়। আবার মানে যেই ডাইরেকশনে এসেছিল, ঢুকেছিল কাঁচের ফলকের মধ্যে, ঠিক একই ডাইরেকশনে আবার বেরিয়ে যায়। মাঝে এই জায়গাটাতে শুধু বিচ্ছুরিত থাকছিল। তো বেরোনোর সময় যে রেখাটা আর প্রবেশ করার যে রেখাটা, দুটোই সমান্তরাল হয়ে যায় এই ক্ষেত্রে কাঁচের ফলকের মধ্যে। আচ্ছা, কার জানি মাইক্রোফোন অন করা একটু, যারা মাইক্রোফোনটা অন আছে, যেমন এটা কি আছে, মনি। আচ্ছা, ঠিক আছে, এখন বন্ধ হয়েছে। চেষ্টা করো মাইক্রোফোনটা লাল করে দেবে, তাহলে বন্ধ হয়ে যাবে। দেখো, তো এরকম কাঁচের ফলক, আয়তাকার কাঁচের ফলকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটি আপতিত রশ্মি এবং নির্গত রশ্মিটি সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, এবং সেই ক্ষেত্রে শুধু তার জায়গাটা চেঞ্জ হয়, কিন্তু ডাইরেকশনটা প্রায় একই থাকছে। কারণ একবার বায়ু থেকে কাঁচে প্রবেশ করে যেই প্রতিসরণ হয়, আবার কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে তার অপোজিট প্রতিসরাঙ্ক হয়ে যায়, যার কারণে এটা সেম হচ্ছিল। এখন এই যে লেন্সটা আর কাঁচের ফলক, আয়তাকার কাঁচের ফলকের মধ্যে ডিফারেন্সটা কি, এটাতে এমন কি হচ্ছে আর এটাতে কেন হচ্ছিল না, সেটা আমি দেখাবো। ভালো করে যদি দেখো, লেন্সটাকে যদি তোমরা বাড়িতে থাকে, এরকম লেন্স, উত্তল লেন্স যদি হয়, দেখবে এইভাবে যদি হাতটা এইভাবে নাও, তাহলে কি করবে দেখবে সাইডের দিকটা মানে একটু কাছাকাছি থাকবে, আর মানে মাঝখানের দিকটা একটু মানে মোটা থাকবে, মানে প্রান্তের দিকগুলি পাতলা মানে সরু থাকবে, আর যত মাঝখানের দিকে আসবো তত কি হবে, মোটা হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছিল, এটা কিভাবে তৈরি করেছিল তারা, আমি একটু দেখে নিচ্ছি। এটা দুটি কাঁচের গোলক, পুরু কাঁচের গোলক, এইভাবে যদি আমরা রাখি দুটি কাঁচের গোলককে, কাঁচের গোলক দুটি পুরু, তাহলে দুটি কাঁচের গোলক পরস্পরকে এই জায়গাটাতে কি করেছে, ছেদ করেছে। ঠিক আছে না? তো ছেদ করার পর আমরা যদি এখন এই অংশটাকে কেটে তুলে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে থাকছে কি, এখন এরকম একটা অংশ। তো এটা হয়ে যাচ্ছে একটা উত্তল লেন্স। এটা কি হয়ে যাচ্ছে, একটা উত্তল লেন্স হয়ে যাচ্ছে। তো এই উত্তল লেন্স একটু আমি এখন বড় করে দেখাচ্ছি এটাকে। এটা দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ, স্বচ্ছ গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ। স্বচ্ছ কেন, দুটি কাঁচের গোলক ছিল, এই অংশটা ছিল একটা গোলকের অংশ, এই অংশটা ছিল আরেকটা গোলকের অংশ। তাহলে দুটি স্বচ্ছ তল
সেই দুটি তলের মধ্যে একটি গুলিও এবং উভয়টি দুটি গুলিও হতে পারে এরকম তল দ্বারা সীমাবদ্ধ যে একটা সীমাবদ্ধ যে প্রতিসারক মাধ্যম পাবো আমরা তাকে বলবো লেন্স। কি বলছি, দুটি গুলিও বা একটি গুলিও এবং অন্যটি সমতল এরকম তল দ্বারা স্বচ্ছ সীমাবদ্ধ তল দ্বারা গঠিত প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। তো এইখানে দেখো লেন্স যদি হয়, এটা লেন্সের এইখানে একটা প্রধান অক্ষ থাকবে। এখন কোনো আলোক রশ্মি যদি মনে করো এইদিকে এসে পড়লো, আবার একটা প্রধান অক্ষের সমান্তরালে দুটি সমান্তরালে আসলো, একটা প্রধান অক্ষের মধ্যে দিয়ে আসলো, একটি প্রধান অক্ষের থেকে একটু উপরে দিয়ে আর একটি প্রধান অক্ষের থেকে একটু নিচে দিয়ে গেল, মনে করো সমান্তরালভাবে এসে পড়লো, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই দিকে দেখো এখানে একটা এবং এখানে একটা আমরা অবিলম্ব টানবো আগে, ঠিক আছে? তাহলে অবিলম্ব যদি টানি তাহলে এটা হচ্ছে আপতন কোণটা কি হবে, এখানে যদি অবিলম্ব হয় এটা তো একটু তেরসা আছে, তাহলে অবিলম্বটা একটু এদিকে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপতন কোণ। এবার অবিলম্বটা এদিকে ছিল, এইদিকে যাচ্ছিল অবিলম্ব এরকম। তাহলে এখন কি হবে, কাছে যেহেতু প্রবেশ করেছে, বায়ু থেকে যখন কাছে প্রবেশ করে অবিলম্বের দিকে বেঁকে যায়, তো অটোমেটিক্যালি এটার ডাইরেকশনটা ওইদিকে না গিয়ে এই দিকে বাঁকবে, ঠিক আছে? আবার এটা যখন বেরোচ্ছে, এখান থেকে যখন বেরিয়ে যাবে, আবার এখানে আমরা একটা কি টানবো, এই তলের উপরে একটা অবিলম্ব টানবো। তো এখানে আবার কি হচ্ছে, ভালো করে দেখো জিনিসটা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওটা যখন হবে তখন তোমরা যারা দেখতে পাচ্ছ, যারা এখন দেখতে পাচ্ছ না পরে বুঝতে পারবে, যে একটু চেষ্টা করো বুঝতে, যদি নেটটা পরিষ্কার হয় ক্লিয়ার হয় তাহলে হবে। দেখো এখানে যখন অবিলম্ব আঁকবো আমরা, এটা হচ্ছে অবিলম্ব এখানে, তাহলে অবিলম্ব থেকে কি করবে, এটা এখন কাছ থেকে বায়ুতে প্রবেশ করছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরবে। কাছ থেকে বায়ুতে যদি প্রবেশ করে, কাছ হচ্ছে ঘন মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, তাই লঘু মাধ্যমে যখন প্রবেশ করবে তখন কি হবে, তা অবিলম্ব থেকে দূরে সরবে, তার মানে আবার এটা একটা বাঁক নেবে। এবার এরকম যাচ্ছিল, এটা আরো বেঁকে যাবে, এরকম ভাবে এখান থেকে যেটা যাচ্ছে এটাও সেম ভাবে এখানে বেঁকে এইসব জায়গাতে আসবে, কিন্তু কিন্তু প্রধান অক্ষের মধ্যে দিয়ে যেটা যাবে সেটা তো লম্বভাবে, এখানেও লম্ব এখানেও লম্বভাবে এসেছে তাই প্রতিসরণ ঘটবে না, আবার লম্বভাবে বেরোচ্ছে তাও প্রতিসরণ ঘটবে না, তার মানে এটা সরাসরি এখানে চলে যাবে। তার মানে এরকম ভাবে যতগুলি সমান্তরাল রশ্মি এই দিক দিয়ে আসবে, ঠিক ততগুলি একটা নির্দিষ্ট জায়গাতে মিলিত হবে, এবং নির্দিষ্ট জায়গাটি হবে তখন ওর মানে লেন্সের ফোকাস বললে এখানে দুটি ফোকাস হবে, দুটি বক্রতা কেন্দ্র থাকবে। কারণটা কি, এটা কিন্তু আর একটি গুলীয় তল না, দুটি গুলীয় তল দ্বারা তৈরি হয়েছে। এই গুলীয় তলগুলি গোলকগুলি সব দুটা গোলকের ব্যাসার্ধ সেম হতেও পারে, আবার সেম নাও হতে পারে, তার জন্য তার বক্রতা কেন্দ্রগুলিও আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? তো যেরকম একটা গোলক মনে করো এরকম ছিল, আর একটা গোলক মনে করো ছোট ছিল, এরকম ছিল, তাহলে এই অংশটা নিয়ে আমরা যদি লেন্স করি তাহলে এর বক্রতা কেন্দ্রটা কম থাকবে, ফোকাসও কম থাকবে এই তলের, ঠিক আছে? আবার এই তলেরটা কি হবে, বক্রতা ব্যাসার্ধ, এটা বড় বৃত্ত যেহেতু, গোলক যেহেতু, তার ব্যাসার্ধটা বেশি হবে, ফোকাসটাও বেশি হবে, ঠিক আছে? এরকম, যাই হোক তোমরা অন্তত এটা বুঝে গেলে যে এইরকম ক্ষেত্রে, এটা আগে যে আমরা গত ক্লাসে যেটা আমরা দেখিয়েছিলাম যে আমরা যে কাচের ফলক আয়তাকার সব দিকে সমান ছিল, যার কারণে সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে ফোকাস করতে পারেনি, চলে যাবে, এরকম বলে অনেকগুলি রশ্মি থাকে এইভাবে সমান্তরালভাবে চলে যাবে, কোথাও কোনটার সঙ্গে মিলবে না। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমি আবার দেখাবো, এটা এইভাবে দেখিয়েছি একবার, আবার অন্যভাবে দেখাবো কেন এটা মিলছে, ঠিক আছে? এখন এইখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো, যে এইখানে কেন মিলেছে এই বিন্দুতে, কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ, এখানে দেখো আমি
এই এখানে দেখো এই লেন্স, এই যে লেন্সটার এই যে তলটা, এই তলটার উপর আপতিত হয়েছিল রশ্মিগুলি। আপতিত হওয়ার পর আবার এই তলের মধ্যে গিয়ে পরে এই তল থেকে আবার বেরিয়ে গেছে। তাহলে এখানে যেই জায়গাটাতে এটা মিলেছে এটা হচ্ছে এই গোলকের, মানে এরকম একটা কাল্পনিক যে গোলক ছিল আগে, যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছিল সেই গোলকের এটা হচ্ছে ফোকাস, তার মানে বক্রতা কেন্দ্র এদিকে থাকবে। আবার এই উল্টোভাবে চিন্তা করলে এই যে তলটা, এই তলেরও আবার এদিকে আরেকটা ফোকাস এবং বক্রতা কেন্দ্র থাকবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এই জায়গা থেকে, হ্যাঁ বলো। এখানে উল্টা সাইড থেকে বলতে দেখো, এখানে প্রতিফলিত পরে হবে, প্রতিফলিত হওয়ার এখানে ব্যাপার নেই, কিন্তু এখানে কিন্তু কাঁচ, মানে এখানে কিন্তু মাধ্যম দুটি স্বচ্ছ, কিন্তু এই মাধ্যমটাও স্বচ্ছ, এই মাধ্যমটাও স্বচ্ছ, আলো কোথাও বাধা পাচ্ছে না, কিন্তু আলোটা এদিকে এসে ঢুকেছে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? যদি দর্পণের মতো কোনো বাধা থাকতো, পারদের প্রলেপ বা অন্য কিছুর প্রলেপ থাকতো, তাহলে এটা প্রতিফলিত হয়ে চলে যেত। কিন্তু আমরা এটা বলবো না যে সবটা অংশই এদিকে আসবে, কিছু না কিছু আলো তারপরেও প্রতিফলিত হয়, এটা আমরা ধরবো না। কিন্তু দুটি তলে যেহেতু স্বচ্ছ, তাই আলো আমরা ধরে নেব বেশিরভাগ আলোই এদিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে আমরা দর্পণের ব্যাপারটা এখানে আমরা প্রয়োগ করব না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখানে এবার কি হচ্ছে, বায়ু থেকে কাঁচে যখন প্রবেশ করছিল তখন আলোক রশ্মি কি হচ্ছে, অবিলম্বর দিকে বেঁকে গেছে। কারণ বায়ু থেকে ঘন, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় আলোক রশ্মি কোন দিকে পরিবর্তিত হয়, কোন দিকে মানে সরিয়ে নেয়, অবিলম্বের দিকে সরিয়ে নেয়, যার কারণে একটু এই দিকে কার্ভ হয়েছিল, অবিলম্বটা এরকম ছিল। তারপরে আবার যখন এই কাঁচ থেকে যখন আবার বায়ুতে প্রবেশ করছে, তখন এবার কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। এবার অবিলম্বটা এবার তো এরকম ছিল, তো এবার কি হচ্ছে, কারণ তলটা এরকম, আগের তলটা ছিল এরকম, এখন তলটা এরকম, তো অবিলম্বটা এইরকম। তাহলে এবার আবার কি হচ্ছে, অবিলম্বর দিকে না সরে উল্টো অবিলম্ব থেকে দূরে সরছে। কারণ কি, ঘন মাধ্যম থেকে আলো যখন বায়ু মাধ্যমে প্রবেশ করে তখন আবার অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এখানে অবিলম্বের দিকে সরেছিল এই তলে, আর এই তলে এসে অবিলম্ব থেকে দূরে সরেছে, যার কারণে এটা দুটি ক্ষেত্রেই একই দিকে বাঁক নিয়েছে আলো। এইদিকেও এরকম বাঁক নিয়েছে, এইদিকে আরো বেশি বাঁক নিয়েছে, আবার দুটি মিলে এইখানে এসে মিলেছে। সবগুলির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। নিচের গুলির ক্ষেত্রে কি হচ্ছে, এই উপর দিকে বাঁক নিচ্ছে, উপরের গুলির ক্ষেত্রে নিচের দিকে বাঁক নিচ্ছে। আর সমান প্রধান অক্ষের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটার কোনো বাঁক নিচ্ছে না, কারণ এইদিকেও লম্বভাবে আবর্তিত হয়েছে, এভাবে লম্বভাবে নির্গত হয়েছে, যার কারণে এটা সোজা চলে যাচ্ছে। এবং সবগুলি রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলছে, যে বিন্দুতে মিলবে সেটা হবে ফোকাস এই লেন্সটির। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই ঘটনাটাকে আবার অন্যভাবে দেখাচ্ছি। দেখো, একই ঘটনাকে আমরা, তোমরা প্রিজম কি দেখেছো কোথাও? কাচের প্রিজম ল্যাবরেটরিতে তোমরা দেখোনি? ক্লাস 9-এ কি তোমাদের দেখিয়েছে? না, দেখায়নি। ক্লাস 9-এ তোমরা দেখবে, ক্লাস 9-এ তোমরা আলোর চ্যাপ্টার ছিল না, দেখবে না। এইটা যদি থাকে, এটা যদি কেউ দেখায়, বিজ্ঞান ক্লাস কে করেছিল? ঠিক আছে, প্রিজমটা তোমরা 10-এর ক্লাসেও ম্যাথে তোমরা, না এখন নেই, আগের সিলেবাসে ছিল। ঠিক আছে, এটা নিয়ে এখন ভাবতে হবে না। প্রিজমটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি। ত্রিভুজাকৃতি দেখতে, তার তল থাকবে, কয়টি তল থাকবে প্রিজমের? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, হ্যাঁ, বিভিন্ন রকমের হয়। তো ত্রিভুজাকৃতি হলে একরকম হবে, আবার তার বিভিন্ন তলের থাকতে পারে, চতুস্থলকে থাকতে পারে, সেটার উপর নির্ভর করবে কয়টি তল থাকবে। দেখো, এখানে আমি বলছি, একটা লেন্সকে যখন আমরা কাটবো, যদি কাটি এইভাবে, একটা উপরের অংশটা এরকম একটা প্রিজম থাকবে, তারপরে এদিকে আরেকটা, মাঝখানের অংশটা মনে করো এটা মাঝখানের অংশ, আবার ঠিক আছে, এটা এটা মাঝখানের অংশ, আবার এটা এদের থেকে এদিকে আরেকটা অংশ, আমি 3টা পার্ট করলাম। দেখো, প্রিজমের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যদি এসে পড়ে, নিয়ম হচ্ছে প্রিজমের ভূমি যেটা, এটা হচ্ছে ভূমি, ভূমির দিকে বাঁক নেয়।
আর আয়তাকার কাঁচফলক হলে সেটা আবার সোজা চলে যাচ্ছে। আবার এইখানে যখন প্রিজম হবে, সরি, এটার ভূমি হচ্ছে এটা, তো এটা প্রিজমের ভূমির দিকে বাঁক নেবে, তাহলে এটাও মিলে যাচ্ছে এখানে। তাহলে প্রিজমের ভূমির দিকে যদি বাঁক নিতে যায়, এইখানে আছে একটা প্রিজম, এখানে একটা প্রিজম, এখানে একটা আয়তাকার কাঁচফলক মনে করো, এটাও প্রিজমই, যদিও এটা ছবিটা আমি বোঝানোর জন্য আয়তাকার কাঁচফলকই রেখেছি, ছোট ছোট যদি মনে করি আয়তাকার হয়ে যাবে। তো এখানে আয়তাকার মধ্যে দিয়ে যে রশ্মিটা যাচ্ছে সেটা সোজা চলে যাচ্ছে, কারণ লম্বভাবে আসলে তো তির্যকভাবে আসলে না তার প্রতিসরণ ঘটে, লম্বভাবে আসলে তার প্রতিসরণ হবে না, সোজা চলে যাচ্ছে। আর যখন এটা প্রিজমের এই তলে এসে পড়েছে, এটা কিন্তু একটু তেজসা হয়ে গেছে, এই তলটা এটাও কিন্তু সমতলভাবে এসে পড়েছে সবগুলি, কিন্তু এটা যখন একটু তেজসা হয়ে গেছে তখন এটা অবিলম্ব থেকে একটু তির্যকভাবে এসে পড়েছে, তাই এটা প্রিজমের যে ভূমির দিকে বাঁক নেবে। তো এখানে তার প্রিজমটা নিচের প্রিজমটা কি আছে, তার উল্টোভাবে আছে, তার ভূমিটা কোন দিকে আছে বলো? এটার ভূমিটা নিচের দিকে ছিল, এটার ভূমিটা কোন দিকে আছে? রাইট। তাহলে যেহেতু প্রিজমের মধ্যে যদি কোনো আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে তার প্রতিসরণের সময় প্রিজমের ভূমির দিকে বাঁক নেয়, তাহলে এটা যেহেতু উপরের দিকে আছে তার উপর দিকে বাঁক নেবে, এবং বাঁক নিয়ে সেরে তারা এরকমভাবে অনেকগুলি রশ্মি এভাবে এগুলি এখানে আসবে, এরকমভাবে এবার সবগুলি রশ্মি এই জায়গাতে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলবে। তো এটা হচ্ছে ফোকাস, এইভাবে আমরা এর ব্যাখ্যা দিতে পারি। আরেকটা ভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, আলোক রশ্মি যখন আমরা বলেছিলাম আলোক রশ্মি তার গতিপথ, কোন গতিপথটাকে বেছে নেয়, কেমন ভাবে যেতে তার পছন্দ, কেমন রাস্তা দিয়ে যেতে চায়, কে বলতে পারো? আলোক রশ্মি কেমন রাস্তা দিয়ে যেতে চায়? না না, সোজা রাস্তা হবে না উত্তরটা। আলোক রশ্মি সেই রাস্তা দিয়ে যেতে চায় যে রাস্তা দিয়ে গেলে খুব কম সময় লাগবে, এটাই হচ্ছে ইউনিক উত্তর। ঠিক আছে? অনেক সময় সে সোজা পথটাকে ইগনোর করে যায়, সে মনে করে যে আমি যখন দুই মাধ্যমের মধ্যে চলবো, তো আমি বেছে নেব এমন রাস্তা যেই মাধ্যম দিয়ে গেলে, যেইভাবে যেই রুট দিয়ে গেলে, যেই ডাইরেকশনে গেলে আমাকে খুব কম সময়ে মিনিমাম টাইমে আমি গিয়ে পৌঁছতে পারবো ওই জায়গাতে, সেরকম রাস্তা আমি বেছে নেব। সেটাই হচ্ছে মেইন এই কথাটা, যে আলোক রশ্মি তার গতিপথটাকে সেরকমভাবে বেছে নেবে যে গতিপথে গেলে আলোক রশ্মি খুব কম সময়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো এই কথাটা যদি হয়, সেটা দিয়েও আমরা এটা বুঝতে পারি যে, এখন মনে করো আমি তিনটা আলোক রশ্মি এদিক থেকে পাঠালাম ওইদিকে, তিনটা আলোক রশ্মি যদি পাঠাই, দেখো এটা গিয়ে এখানে পড়লো, এটা এখানে পড়লো, এই জায়গাটা সম্পূর্ণটা এটা কাজ, কিন্তু এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ, এটা বায়ু, এটা বায়ু। দেখো বায়ুতে আলোর দ্রুতি বেশি নাকি কাছে তার দ্রুতিটা বেশি? বায়ুতে দ্রুতি বেশি, রাইট। কাছে একটু বাধা পাবে, হ্যাঁ, বায়ুতে দ্রুতি ভালো বেশি, আর কাঁচের দ্রুতিটা কম থাকে বায়ুর তুলনায়। তাহলে দেখো এটা হচ্ছে তার সবচেয়ে বেশি দৈর্ঘ্য রাস্তা, মানে বেশি মোটা রাস্তা, যেখানে তার বেশি বাধা থাকবে। কারণ এটা যদি মনে করো এই ডিস্টেন্সটা মনে করো যে 10 সেন্টিমিটার, এটা যদি 10 সেন্টিমিটার হয়, এখান থেকে এটা মনে করো এটা আছে 6 সেন্টিমিটার, এটাও আছে মনে করো 6 সেন্টিমিটার, তাহলে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারছো কোন জায়গাটা বলছি। এই তল থেকে এই তলের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে এই তল থেকে এই তলের দূরত্ব, এই জায়গাটা পয়েন্টটার দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, এখানেও সেম 6 সেন্টিমিটার। তাহলে কম সময় লাগবে, বেশি সময় লাগবে এই জায়গাটাতে যেতে। মাঝখান দিয়ে যেহেতু এটা মোটা, এখানে বাধা বেশি পাবে আলোটা, ঠিক না? কাঁচ তো, আর এখানে আবার তুলনামূলক 10-এর থেকে 6, যেহেতু এটা তুলনামূলক সময় কি লাগবে, বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তার মানে এবার দেখো এখান থেকে যে তিনটি রশ্মিকে একসঙ্গে পাঠানো হলো, এরা যদি একই সঙ্গে একই জায়গা গিয়ে পৌঁছতে হয়,
তাহলে এখানে তো বেশি বাধা লাগছে, তাহলে তাকে কম দূরত্ব পাঠাবো, এখানে সে সময় নষ্ট করছে, তার জন্য তাকে কি করব, এখানে আমি মিলতে দিলাম, এখানে মিললো মনে করো, কিন্তু এখানে যেহেতু সময় কম লাগছে, বাধাটা কম আছে, তাই তার জন্য তাও যদি মনে করো একই ডিস্টেন্স থাকে, তাহলে কিন্তু এটা একটু পিছনে তৈরি হবে, বেশি যেতে পারবে দূরত্ব, কিন্তু এটা কম দূরত্ব যেতে পারবে, কারণ এখানে বাধা মানে একটা নির্দিষ্ট টাইম দিলাম আমি যে তোমরা 5 সেকেন্ডের মধ্যে এখানে গিয়ে পৌঁছো, তো কি করবে, এর এখানে সময় নষ্ট হবে, মনে করো এখান থেকে এখানে আসলে মনে করো 4 সেকেন্ডে, না 3 সেকেন্ডে, এটা 3 এটা 3 এটা 3, ঠিক আছে, আর 5 সেকেন্ডের মধ্যে কত রইলো, না এটা 3 দেবো না আমি, 5 সেকেন্ড দিই না, এটা ঠিক আছে 3, এটা মনে করো 3, ঠিক আছে, মনে করো আমি 6 সেকেন্ড টাইম দিলাম, 6 সেকেন্ড টাইমের মধ্যে এখানে গিয়ে পৌঁছতে হবে, তো এখানে 3 সেকেন্ড 3 সেকেন্ড সময়, এতটুকু পর্যন্ত সময়ের মধ্যে 3 সেকেন্ড চলে গেছে, আর কতটুকু সময় আছে, 3 সেকেন্ড, তাহলে এর এখানে লাগবে 2 সেকেন্ড, এর লাগবে এখানে 1 সেকেন্ড, এর লাগবে এখানে 1 সেকেন্ড, তাহলে 3 দিয়ে 5, তাহলে এর এখানে লাগবে 1 সেকেন্ড, তাহলে এই যে রশ্মিটা এটা মোট কতটুকু লাগলো দেখো, 3 সেকেন্ড, আর এখানে কাছের স্ল্যাবটা পার হতে লাগলো 2 সেকেন্ড, আর এই খালি রাস্তাটা পার হতে লাগলো কত, 1 সেকেন্ড, তাহলে 3 2 5, 5 1 6 সেকেন্ড হলো কি? এবার দেখো এখানে 3 সেকেন্ড এখানে আসছিল, আর এখানে এই জায়গাটা থেকে এখানে আসতে কত সময় লাগলো, 1 সেকেন্ড, এবার যেহেতু এই রাস্তার থেকে এই রাস্তার দূরত্ব বেশি, এখানে লাগলো 2 সেকেন্ড, একইভাবে এইটার যেহেতু রাস্তাটা এখান থেকে এখানে দূরত্বটা বেশি, এটা লাগলো 2 সেকেন্ড, দেখো এবার এদেরও সময় মিলে গেছে, 3 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 2 6 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড 2 6 সেকেন্ড, তার মানে এই জন্য আলো যেহেতু এখানে বেশি বাধা অতিক্রম করতে হচ্ছে, তার জন্য তাকে বলা হচ্ছে তুমি এই জায়গাটা কম দূরত্ব যাও, তাহলে হবে, আর এখানে যেহেতু তুলনামূলক কম বাধা আছে, তখন তাকে বলা হচ্ছে তুমি একটু ঘুরে যাও, তুমিও একটু ঘুরে যাও, তাহলে তোমাদের সবাই এক জায়গাতে একই সময় মিলিত হতে পারবে। কনসেপ্টটা বুঝতে পারছো? একটু জটিল লাগছে নাকি? অনেকে ঠিক চলে গেছে, কি বেশি ঝামেলা মনে হচ্ছে? ঝামেলা মনে হলে বলো, প্রশ্ন করো, যত বেশি প্রশ্ন করবে তত সহজ হয়ে যাবে জিনিসটা। 10 জন আছে এখন বলো, এই জায়গাটা বুঝতে পারছো? আমি এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো, মজার জিনিস, অনেকে চলে গেছে, আমি তো এখনো এক্সপেরিমেন্টটা দেখাইনি, এখন দেখাবো, সুন্দর একটা জিনিস দেখাবো, এখানে একটা সিনেমা দেখাবো আমি, এখানে একদম সরাসরি তোমরা দেখতে পাবে লাইভ। তোমরা কি বুঝতে পেরেছো এই জায়গাটা? এই জায়গাটা যেহেতু বেশি বাধা, তার জন্য এই দিকের জন্য দূরত্ব কম রাখা হয়েছে, এই দিকে বাধাটা কম পাতলা লেন্স এই জায়গার অংশটা, যার কারণে এই দিকে বেশি দূরত্ব তাকে ট্রাভেল করতে বলা হয়েছে, আর এখানে কম দূরত্ব যেহেতু আছে, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, তোমরা আশা করি অনেকে বুঝেছো, বা পুষ্পিতা বুঝতে পেরেছো কি? ঠিক কি না দেখো? ঠিক। কোয়েল আছো? কোয়েল, আচ্ছা, কোয়েল নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বাকিরা জানি কি হয়েছে জানি না, দেখতে অনেকে যদি বুঝতে না পারো বলতে পারো, আমি মুছে নিচ্ছি, এরপরে আমি এক্সপেরিমেন্টটা করাবো। আচ্ছা ঠিক আছে, বুঝে। তো এখন আমরা দেখবো একটা জিনিস, লেন্স দিয়ে একটা জিনিস এক্সপেরিমেন্ট করে দেখবো, একটু 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে।
এসে গেছি আমি। তোমরা এখন দেখবে একটা এক্সপেরিমেন্ট আমি দেখাচ্ছি লেন্স দিয়ে। তোমরা এখানে এই ছবিটি দেখতে পাচ্ছ, মোবাইলের এই ছবিটিকে দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ। আমি এখন আলো অফ করে আমি এখানে দেখাবো, এই স্ক্রিনটার মধ্যে এই ছবিটাকে দেখাবো, ঠিক আছে? এই ছবিটা যে প্রতিবিম্ব, এইখানে তোমরা কি এভাবে ফেলে দেখেছো প্রতিবিম্ব তৈরি হয় ছবির লেন্স দিয়ে? আমি লাইটটা অফ করে নিচ্ছি। আমি লাইটটা অফ করলাম, না হয় অন্ধকার না হলে দেখতে পাবে না। আমার এইটা হচ্ছে হাতেরটা, এখন আমি এখানে নিয়ে যাচ্ছি ছবিটা। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু ঘোলা হচ্ছে, ফোকাসটা মিললে তখন ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা? আমি একটু বড় করি এটাকে, ইচ্ছে করলে এভাবে আমরা এখানে ধরলাম। এখানে আমি লেন্স দিয়ে যখন আমি এভাবে করব তখন এটা দেখা যাবে লেন্সের সামনে যখন ছবিটাকে দেখবে। কেন হচ্ছে এটা একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। সরি, এটা বোধহয় অটো ইয়ে আছে, দেখিনি। এই লাইটটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। চলে গেছে। এই যে এটা এভাবে ধরে এভাবে ফোকাসটা আমরা মেলাবো। যেখানে ফোকাসের যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে এটা খুব পরিষ্কার আসবে। তো এটা তো ডেমনস্ট্রেশন। আরও ভালো লেন্স যদি হয়, ব্রাইটনেস যদি ভালো থাকে তাহলে খুব পরিষ্কার ছবি আসবে, ঠিক আছে? আশা করি অনেকটা জিনিস বুঝেছো। এখানে আমরা যদি লাইভ ভিডিও দেখাতে পারি, কোনো লাইভ ভিডিও থাকলে, আমি একটু পরে লাইভ ভিডিও দেখাচ্ছি, একটু একটু দেখো। এখানে একটা বোঝা যাচ্ছে না ভালো করে একটা ভিডিও? কার ছবিটা বোঝা যাচ্ছে? ছবিটা ভালো আসছে না, আবার দিচ্ছি আমি। কেউ বুঝতে পারছো? ছবি দেখা যাচ্ছে না আমাদের নাকি? কার ছবি বলো তো এটা? হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমরা যদি ভিডিওটা যদি লাইভ হতো তবেও দেখা যেত, দুটো স্লাইড শো আসছিল, ঠিক আছে? তো আমরা এখন লাইট অন করে নিই। তো আমরা দেখেছি যে লেন্সের এরকম যে দুটি তল থাকে, দুটি তলের এই মাঝখানে যে বিন্দুটাকে বলবো আমরা আলোক কেন্দ্র। এটা হবে প্রধান অক্ষ। তারপরে তার এই তলের সাপেক্ষে যদি আমি বলি, এখানে হবে একটা ফোকাস, তার বক্রতা কেন্দ্র। সরি, এটা ফোকাসটা একটু এদিকে থাকবে, কেন্দ্র এখানে হবে ফোকাস, আর বক্রতা কেন্দ্র হবে এখানে সি। আর এখানে যে দূরত্বটা কোথা থেকে, এই যে এই মেরু থেকে এই দূরত্বটাকে বলবো আমরা কি? বক্রতা ব্যাসার্ধ। এটা হবে ফোকাস দূরত্ব। তো এরকম ভাবে
গোলীয় দর্পণের মতন একটা কিছুটা এই জায়গাটাতে ফোকাস বা বক্রতা কেন্দ্র, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, এখানে আছে আলোক কেন্দ্রটা হবে এখানে দুটি মানে যে তল আছে তলের মাঝেই থাকবে এটা আলোক কেন্দ্রটা। আর আর কি কি আছে তোমাদের বই দেখে নিই আমি কি করতে। এখন দেখো হ্যাঁ আরেকটা জিনিস আছে, এটা তো উত্তল লেন্স দিয়ে আমি দেখিয়েছি, অবতল লেন্সটা কেমন দেখতে হবে সেটা দেখাচ্ছি। অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তোমরা আছো কি না, কয়জন আছো এখানে? 8 জন আছে এখানে, পরে ভিডিও পাঠিয়ে দেবো তাদের জন্য। দেখো অবতল লেন্সটা দেখতে অনেকটা এরকম ভাবে হবে, যদি উভুতল অবতল হয় বা উভয়াবতল বলতে পারি আমরা এটাকে, এরকম ভাবে থাকবে। তো এই ক্ষেত্রেও কি হবে, মাঝখানের দিক কি থাকবে, এটা চাপা থাকবে, উল্টোটা ঘটনা। এখানে থাকবে মাঝখানের দিক চাপা আর সাইডের দিকগুলি মোটা থাকবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে তার উল্টা ঘটনাটা, এখানে যদি আমরা প্রিজম মনে করি, এটা একটা, এখানে একটা প্রিজম, এখানে একটা প্রিজম, 3টা প্রিজম আছে। তো এখানে কি হচ্ছে, আলোক রশ্মি এসে যখন পড়বে সমান্তরালে যেটা আসবে সেটা আবার এদিকেই যাবে আপাতত, কিন্তু ঘটনাটা দেখো এখানে যখন এসে পড়ছে তখন এটা কি হচ্ছে, এখান থেকে এইখানে একটা আমি যদি অবিলম্ব টানি তাহলে যেহেতু এটা কাঁচ কি করবে, বায়ু থেকে যখন কাঁচের উপর প্রবেশ করবে, কাঁচের মধ্যে প্রবেশ করবে, তখন কি করবে, অবিলম্বর দিকে সরে যাবে। তার মানে অবিলম্ব কোথায় আছে, এটা যাচ্ছিল মনে করো এই বরাবর, তো অবিলম্ব হচ্ছে এইদিকে, তাহলে এইদিকে সরে যাবে। আবার এখানে তার উল্টো ঘটনাটি ঘটবে কিরকম, এখানে যদি আমরা অবিলম্ব টানি তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা আরো এইভাবে চলে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে এখানে কি হচ্ছে, এখানে যাবে, আর এরকম ভাবে এখানেও এরকম ভাবে গিয়ে এরকম ভাবে এই দিকে চলে যাবে। তো এই দিকে যখন চলে যাবে মনে হবে যে এটা সবগুলি রশ্মি এরকম জায়গা থেকে এসছে, এটা ছড়িয়ে যাচ্ছে এখানে এসে, এইদিকে আলো রশ্মি সমান্তরালভাবে এসে এদিকে কিন্তু আর সমান্তরাল বা একখানে মিলিত না হয়, তার বিনিময়ে কি হচ্ছে, উপর দিকে বা নিচের দিকে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যখন যাচ্ছে তখন এদের এই দিকে কোনো কিছুই দেখা যাবে না, তখন মনে হবে যে আলোক রশ্মিগুলি যদি দূর থেকে দেখি তখন মনে হবে এই দিক থেকে আসছে, তখন এইখানে একটা ওর একটা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। তখন যেদিকে মিলিত হবে সেটা হবে তার ফোকাস। এরকম অবতল লেন্সের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, ছড়িয়ে যায়। আর উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলি কেন্দ্রীভূত হয়। তো উত্তল লেন্সে যেহেতু আলোক রশ্মিগুলি কেন্দ্রীভূত হয় এখানে, একে বলবো আমরা এই ধরনের রশ্মি যেগুলো নাকি একখানে মিলিত হবে, একটি বিন্দুতে মিলিত হয়, তাদেরকে বলবো অভিসারী রশ্মি। আর যেগুলি ছড়িয়ে যাচ্ছে এগুলি হবে অপসারী রশ্মি। এরকম জিনিসগুলি তোমরা পাবে বই। তোমরা দেখো পৃষ্ঠা পৃষ্ঠা 176 পৃষ্ঠা খোলো, বই যদি থাকে, পেয়েছ? তোমরা বই কাছে যদি থাকে তোমরা বইটা খুলে দেখতে পারো যে এখানে দেখো গোলীয় লেন্সের দ্বারা প্রতিসরণ, এটা একটু পরে দেখবে। উত্তল লেন্স কাকে বলে দেখো, একটি বা উভয় তলই গোলীয় এমন দুটি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে একটি লেন্স গঠন করে। দুটি লেন্স এরকম মানে দুটি তল দ্বারা একটা লেন্স গঠন করে আর কি। তো এটি বোঝায় যে লেন্স অন্তত একটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ, একটা গোলীয় তল অন্তত কমপক্ষে থাকতে হবে লেন্সের ক্ষেত্রে। আর বাকি আরেকটি তল সমতল হতে পারে, যেমন আরেকটি তল যদি সমতল হয়, একটা যদি মনে এরকমও থাকতে পারে লেন্স, এরকম হয়ে আরেকটা তল সমতল এরকম থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে একটা লেন্স এরকম। তো এখানে এটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে সমতল, আবার এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে সমতল। তাহলে কমপক্ষে একটি তল গোলীয় থাকতে হবে, আবার দুটি তল গোলীয় হতে পারে লেন্সের ক্ষেত্রে, এই কথা বলছি এখানে। তো এখানে দেখবে সবগুলি কথাই আছে। উভুত্তল লেন্স কোনটা, যদি উভয় তল উত্তল হয় তখন এটা উভুত্তল হবে, আর উভয়াবতল লেন্স যদি দুটি তলই অবতল হয় তখন এটা উভয়াবতল লেন্স। এখানে সামনে থাকবে, এর নিচে তোমরা পাবে
বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, তারপরে আলোক কেন্দ্র, ফোকাস, এগুলি সম্পর্কে তোমরা পাবে এখানে। এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। আমি এখান থেকে আজকে ক্লাস ওয়ার্কে এখান থেকে ডেফিনেশন লিখতে দেবো, ঠিক আছে? এইখানে বইয়ের যে ইয়েগুলি আছে এগুলো একটু দেখে নেবে তোমরা, আমি বলে দিয়েছি এখানে। আলোক কেন্দ্র হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো যদি মনে করো দুটি তল দ্বারা তো লেন্সটা গঠিত হচ্ছে, সেই দুটি তলের মধ্যে যেটা প্রধান অক্ষ এবং প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দুতে মানে দুটি তলের মধ্যে দূরত্ব সমান থাকবে, ঠিক আছে? সেটি হবে লেন্সের আলোক কেন্দ্র, ঠিক আছে? ওই মাঝের দিকটা আর কি, এখানে প্রধান অক্ষের উপর থাকবে এটা আলোক কেন্দ্রটা। বইটাতেও দেখতে পারো লেন্সের কেন্দ্রীয় বিন্দুটিকে ওর আলোক কেন্দ্র বলে, এখানে বলেছে এরকম কেন্দ্রীয় বিন্দুটিকে, মানে মাঝের সেন্টার, মাঝখানে যেটা আছে। তারপরে তোমরা এই লেন্স দিয়ে ইচ্ছা করলে আমরা যে উত্তল লেন্স দেখিয়েছি, এটা সূর্য রশ্মির মধ্যে যদি আমরা ধরি, সেই সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে, এখানে যেরকম আলোক রশ্মি দেখিয়েছিলাম কেন্দ্রীভূত হয়েছে অনেকগুলি আলোক রশ্মি। সূর্য রশ্মি থেকে তো আলোক রশ্মি যেগুলি আসে এগুলি কি অসীম দূরত্ব থেকে আসছে, তার মানে কি এটা সমান্তরালভাবে আসবে। তো সমান্তরালভাবে এসে কি হবে, একটা বিন্দুতে গিয়ে ফোকাস করবে। উত্তল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্স না, উত্তল লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমি এর আগে যে উত্তল লেন্সটা এঁকেছিলাম সেই ক্ষেত্রে যখন একটা বিন্দুতে এসে ফোকাস করবে, তাহলে কি ঘটনা ঘটবে সেখানে, একটি ঘটনা তাহলে এখানে যে এসে মিলিত হলো এই জায়গাটাতে, সূর্য রশ্মিটা এখানে এসে মিলিত হলো, তো অনেকগুলি রশ্মি এখানে যখন মিলিত হবে, আমি তো 3টা রশ্মি দেখিয়েছি, অনেকগুলি রশ্মি সমান্তরালভাবে আসছিল, কিন্তু আসার পর যখন বেরিয়ে যাচ্ছে এরা এই জায়গাতে একটা নির্দিষ্ট বিন্দুতে সবগুলো এসে যখন পড়বে, তখন কি ঘটনা ঘটবে বলো তো? আলোর তীব্রতাকে বাড়বে না কমবে? হ্যাঁ, ভেরি গুড। তোমরা গত ক্লাসে দেখেছিলে, গত ক্লাস বলতে আরো 2-3টি ক্লাস আগে, যে আমরা দেখিয়েছিলাম অবতল দর্পণ কি করে আলোক রশ্মিকে আপতিত আলোক রশ্মি যেগুলি এসে পড়ছে অসীম দূরত্ব থেকে সমান্তরালভাবে, সেগুলি এক জায়গাতে প্রতিফলিত করে এক জায়গায় কেন্দ্রীভূত করে, এটা আর প্রতিফলিত না, প্রতিষ্ঠিত করে এক জায়গাতে কেন্দ্রীভূত করে, ঠিক আছে? তো তাও ওই যেমন আমরা সোলার ওয়াটার হিটার দেখিয়েছিলাম, আমাদের স্কুলেও দেখিয়েছিলাম এটা, সেটার মতোই, সেটা হচ্ছে প্রতিফলিত হয়ে পড়ে, আর লেন্সের ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে। সেই ক্ষেত্রে কি হয়, সূর্যের আলো রশ্মি যদি হয় সেটা কাগজ বা যে কোনো দাহ্য বস্তুকে মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারে, ঠিক আছে? এত উত্তপ্ত হয়ে যাবে এটা, কারণ এটা এই যে সূর্যের আলোক রশ্মিগুলি, অনেকগুলি রশ্মি যখন একখানে কেন্দ্রীভূত হবে, সূর্যের আলোর মধ্যে অনেক ধরনের রশ্মি থাকে, অবলোহিত রশ্মি যেটাকে ইনফ্রারেড রে বলি, আলট্রাভায়োলেট রে, তাছাড়া অন্যান্য রশ্মি থাকে। তো সাধারণত অবলোহিত রশ্মি যেটা লাল যেটা হয়, মানে ইনফ্রারেড রে যেটা বলছি, সেই রশ্মির কারণে এটা, এবং অনেকগুলি রশ্মি যখন একখানে মিলিত হয় তার তীব্রতা বেড়ে যায়, যার কারণে আগুনটা ধরে ওঠে, ঠিক আছে? কিন্তু আমরা সাধারণ যে এলইডি লাইটের যত আলোকে যদি আমরা ফোকাস করি এক জায়গাতে, এরকমটা হবে না, যদি আলো তীব্র হলেও হবে না, কারণ কি এখানে ইনফ্রারেড রেটা নেই। সাধারণত এলইডি লাইটের মধ্যে আলট্রাভায়োলেট রেটা থাকে। তো সূর্যের রশ্মি এই জন্য বেশি, এটাও তাপও আসে সূর্যের রশ্মির মধ্যে দিয়ে ইনফ্রারেড রের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য এমনটা ঘটে। তো এটাও তোমরা দেখে নেবে, তোমরা বাড়িতে যদি দেখো লেন্স দিয়ে এটা করতে পারো, তবে সাবধানে করবে, যখন দাহ্য বস্তু নিয়ে কাজ করবে তখন একটু সাবধানতা অবলম্বন করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস ভিডিওতে তোমাদের যে ক্লাস ওয়ার্কগুলি দেব, সেখানে তোমরা পাবে লেন্স কাকে বলে, তারপরে লেন্স দ্বারা মানে উত্তল লেন্স দ্বারা কিভাবে আলোক রশ্মি এক জায়গায় মিলিত হয় সেটা তোমরা দেখাবে, আবার অবতল লেন্সের ক্রিয়াটা তোমরা দেখাবে, তারপরে এখানে বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র, তারপরে ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে কি কি হবে সেটা তোমরা বই দেখে নেবে, ঠিক আছে? আমি যদি বলি যদি চিত্র এঁকে দেখাবে, চিত্র এঁকে দেখালে এটা পরিষ্কার হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কারোর প্রশ্ন থাকলে বলতে পারো। দেখি আর কি আছে এখানে কনসেপ্টটা। সামনের ক্লাসে আমরা দেখাবো যে
ওই যে উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা, মানে আমরা যে এর আগে যে উত্তল দর্পণ অবতল দর্পণ দ্বারা যেরকম বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠিত হয় কিভাবে সেটা দেখিয়েছিলাম, সেগুলিও আমরা দেখিয়ে দেবো প্রতিবিম্বের গঠনটা কীরকম হয় সামনের ক্লাসগুলিতে। ঠিক আছে? তো আমরা এখানে তারপরে দেখাবো লেন্সের বিবর্ধন, লেন্সের সূত্র। আমরা যে অঙ্কগুলি করেছিলাম আগে অবতল লেন্স অবতল দর্পণ উত্তল দর্পণের যে সূত্রগুলি ছিল সেগুলি, এবং সেক্ষেত্রে চিহ্নের যে রীতিগুলি সেটাও দেখাবো আগামী ক্লাসে। দেখা যাক এক ক্লাসে শেষ হয় কিনা, মনে হয় না শেষ হবে, দেখা যাক ক্লাসটা কি লাগবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস কি এখানে শেষ করব? বলো কিছু প্রশ্ন থাকলে। ঠিক আছে।